এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে দিন শুরু করি। তার আগে আমি একটা কথা বলে দিই যে তোমরা কিছু মনে করো না, হয়তো আমার মিনি ব্লগস বা ব্লগস নাও আসতে পারে কটা দিন। তার কারণ আজ থেকে আমার দাঁতের যন্ত্রণা আরও বেশি বেড়েছে। তো আমি সেরকমভাবে কথাবার্তা কিছু বলতে পারছি না, সকালবেলায় খুব কষ্ট হচ্ছিল। তো যেগুলো পুরোনো আছে সেগুলো যারা যারা দেখো নি এখনও পর্যন্ত সেগুলো সেই ব্লগসগুলো, সেই মিনি ব্লগসগুলো দেখো। আর যারা যারা নতুন আছে তারা তারা কেয়ার করবে, ওয়েট করো কটা দিনের জন্য। চেষ্টা করবো চেষ্টা করবো আগে ব্লগস দেওয়ার জন্য। যদি বাই চান্স না পারি তখনকার জন্য সরি। তো চান করে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, প্রায় তখন কটা বাজে, 2.5 ঘন্টা হয়ে গেছে আমি চান করে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 1:12। আর ডাক্তারখানায় গেছে। আমি হাঁপাচ্ছি, তার কারণ হচ্ছে কাজ করছিলাম, সেই কারণে হাঁপাচ্ছিলাম। 2 মিনিট ওয়েট করো, তারপরে কথা বলছি। আমি রান্নাঘর থেকে ধন্যবাদ যে ওয়েট করার জন্য। হ্যাঁ, আর হচ্ছে ভাত আর মাছ হয়ে গেছিলো সকালে, তারপরে কাঁচকলা সিদ্ধ করে রেখে দিয়েছিল দিদি। কুদ্রুকি কেটে রাখা আছে, কুদ্রুকি আর কাঁচকলাটা করব, আর ডালটা হচ্ছে। আর কি বাকি আছে? আর দিদি আমাদের জন্য তরকারি করে দিয়ে গেছে, মানে হচ্ছে দিদিও গেছে ঠাকুর দেখাতে বলছি সরি, দিদিও গেছে ডাক্তারখানায়। তো কদিন ধরে এত গরম না, সহ্য করা যাচ্ছে না। মানে মানুষ চান করে এসেও সেকেন্ডের মধ্যে ঘেমে যাচ্ছে, গা ধুয়ে এসেও সেকেন্ডের মধ্যে ঘেমে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে। তো রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলো। তার আগে একটু হাওয়া খেয়ে নিই। আর তোমরা বাড়িতে বেশি করে জল খাও, আর রোদ্দুরের মধ্যে বেরিয়েও না দয়া করে। আমার মতন ঘরের মধ্যে বসে থাকো, বাড়ির খাবার দাবার খাও, অয়েলি ফুড খেও না, বাড়ির তৈরি হালকা ফুলকা খাবার খাও এই গরমের মধ্যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে ওপরে এসে শীতলায় এসেছি, আর পাচ্ছি না। তখন রোদ্দুরে গেছিলাম, মানে চাদরটা জামাটা শুকোর দিতে। আর নিচে যেই নেমেছি না, শুধু এই দুটো জায়গা থেকে এইরকম যন্ত্রণা হচ্ছিল। তো নিচে একটু বসলাম, জল ফল খেলাম। জল কিছুক্ষণ পর খেয়েছি, আধ ঘন্টা পর একটু ছাতু গুলে খেলাম, দিয়ে একটু রেস্ট নিলাম। তারপরে বাবা মা চলে এসে দুটো 5-10 এলো, এসে খাওয়া হলো। খেয়ে দিয়ে ওপরে সেই বসেছি। আর আমার কথা বলার এখন আর ক্ষমতা নেই, এত কষ্ট হচ্ছে। তো দিদির ল্যাপটপে কাজ করছিল, ল্যাপটপে ল্যাঙ্গুয়েজ আপডেট বলছি কেন, ল্যাঙ্গুয়েজ ইনস্টল করছিল, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইনস্টল করছিল। আর আমি তারপরে দিদি চলে গেছে, দিদি জলের কাজ পড়তে বসবে বলে চলে গেল। তো আমাকে বললো তুই একটু আপডেট দিয়ে দিস। তো আমি আপডেট দিতে বসেছিলাম, 1 ঘন্টা লেগেছে, পাক্কা 1-1.5 ঘন্টা লেগেছে এই আপডেট আর ল্যাপটপটা পুরোপুরি ওপেন হতে। অনেকক্ষণই সময় লাগছিল। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে চার্জটার মধ্যে যেন ল্যাপটপটা অন হয়ে যায়। যাই হোক, চার্জ থাকার মধ্যেই ল্যাপটপ অন হয়ে গেছিলো। 35% চার্জ ছিল তখন অন হয়ে গেছিলো। আর এর মধ্যে মা একবার বলছে ল্যাপটপে কী করছিস, বাবা বলছে ল্যাপটপের কাজ হয়েছে তো ফোন করবে, তুই কাজটা কমপ্লিট করতে পারবি তো সেই সময়। তো তাকে ল্যাপটপে আপডেট দেওয়ার মধ্যেই ফোন করেছিল ময়ূরাক্ষী। তো কথা বলছিলাম, কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট তখন হয়নি। তারপরে আমি ওকে বলেছিলাম কল ব্যাক করবো। তারপরে অত রাত্রিবেলা সেও তো খাবে, একটু খাবার দাবার খেয়ে তো শোবে। যাই হোক, যেটুকুনি আমি করতে পেরেছি সেটুকুনি আমি করে রেখে দিয়েছি। এখানে পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে ল্যাপটপের। মাঝের যেই ফুলটার একদম মিডিল পোর্শানে দেখতে পাচ্ছ নীল রঙের, হ্যাঁ এই যেই লেখাটা উঠেছে এই মিডিল একদম তলার দিক করে অপশানগুলো এসেছে, ল্যাপটপে অন করবো কী করে, অফ করবো কী করে। তো এখানে আমার লেখা হয়ে গেছে, কপি করে রেখে দিয়েছি, এটা সেভও করে রেখে দিয়েছি। বাদ বাকিটা দিদি কাজ করবে। আমার যেটুকুনি কাজ করার কথা আমি করে দিয়েছি। আর দিদিকে ফোন করে বলে দিয়েছিলাম যে চার্জারটা নিয়ে আসবি,
এক্সেসান কর্ডটা নিয়ে আসবি, পাপার খাবার সব একসঙ্গে নিয়ে আসবি। তো সেই সবগুলো কাজকর্মগুলো ওখানে হয়েছিল কেন বলছি, তার কারণ হচ্ছে আমি আর আজকে কোনো ভ্লগস বানাতে পারিনি, তার কারণ খুবই শরীর খারাপ করে গেছিলো আমার। গরমে আমার এত শরীর খারাপ করে গেছিলো যে আমি রবিবার আর কোনো ভ্লগসই বানাতে পারিনি। কম্পিউটারে যেটুকুনি তোমরা ভিডিও দেখতে পাচ্ছ 2-3টে, সেই 3টে ভিডিও আমি শনিবার দিনকে বানিয়েছিলাম। যেহেতু সেদিনকে আমি দিতে পারিনি তাই জন্য আজকে দিয়ে দিলাম। তো টাটা এভরিওয়ান, টেক কেয়ার, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আমার মতন কেউ অসুস্থ হয়ে পড়ো না। তো সাবধানে থেকো এবং সুস্থ থেকো, আর বেশি করে গরমে জল খেও।